হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত সিএসএডিএম চ্যানেলেতে। তো আজকে যে ভিডিওটা আমরা রেকর্ড করছি, এই ভিডিওটা রিলেটেড টু ক্রিয়েটিং দ্য লোকাল রেপোজিটরি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরা যাক আমাদের প্রোডাকশনেতে এরকম অনেক ক্ষেত্রে আমরা সিচুয়েশন ফেস করি, লাইক কোনো একটা লিনাক্স সার্ভারেতে হয়তো ইন্টারনেট কানেকশন দেওয়া যাবে না ফর দ্য সিকিউরিটি পারপাস। ইন দ্যাট কেস আমরা কি করতে পারি না, আমরা লোকাল একটা রেপোজিটরি ক্রিয়েট করতে পারি। সেই লোকাল রেপোজিটরি ক্রিয়েট করে আমরা যে সার্ভারটাতে ইন্টারনেট কানেকশন দেওয়া যাবে না, সেই সার্ভারটাকে আমরা লোকালি আমাদের রেপো সার্ভারের সাথে কানেক্ট করতে পারি। যার ফলে কি হয় না, আমাদের যে রেপো সার্ভারটা, রেপোজিটরির জন্য যে সার্ভারটা, সেই রেপোজিটরি সার্ভারটাকে আমরা প্রপারলি আপডেট করলাম, তার রেপোটাকে প্রপারলি সিঙ্ক করলাম ক্লাউডের সাথে উইথ ইউজিং দ্য সাবস্ক্রিপশন, এবং তার যে আপডেটটা, সেই আপডেটটাকে আমরা আমাদের লোকাল যে সার্ভারটা আছে, যেটাতে ইন্টারনেট কানেকশন নেই, সেইটাতে আমরা আপডেট করতে পারবো ইউজিং দ্যাট সার্ভার। ওকে, তো বেসিক্যালি এটাতে কি হয় না, আমাদের ইন্টারনেট কানেকশন না থাকলেও আমরা লোকালি লিনাক্স সার্ভারকে আপডেট করতে পারি ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড অফ অল, আমাদের যদি সাবস্ক্রিপশন নাও থাকে, ঠিক আছে, আমাদের লোকাল সার্ভারগুলোকে যদি সাবস্ক্রাইব না করা হয়, কিন্তু তা সত্ত্বেও আমরা একটা সার্ভারকে সাবস্ক্রাইব করে আমরা তার মাধ্যমে আমরা অন্য সার্ভারগুলোকে আপডেট করতে পারবো। ওকে, সো সেটা সব থেকে বেটার হয়। বাট হ্যাঁ, এখানে আমি একটা সাজেস্ট আপনাদের করতে চাই, প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু এরকমটা করবেন না, কারণ প্রোডাকশনের ক্ষেত্রে সব থেকে ভালো যে প্রত্যেকটা সার্ভারকে সাবস্ক্রিপশনের মধ্যে রাখা। ওকে, কোনো সাবস্ক্রাইব সার্ভার যদি না থাকে, তাহলে আমরা রেড হ্যাটের থেকে প্রপার সাপোর্ট পাবো না ওএস লেভেলে। বাট হ্যাঁ, এটাতে আরো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যদি আপনি যে আপডেটটা চাইছেন না, সেই আপডেটটা যদি আপনি ইনস্টল করতে চাইছেন না, সেই আপডেটটাকে যদি আপনি রিমুভ করে দেন রেপো সার্ভার থেকে, তাহলে সেই আপডেটটা হবে না আমাদের ইউনিক সার্ভারটায়। ওকে, তো সাবস্ক্রাইব করে রাখুন, প্রোডাকশন লেভেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সেটার জন্য আলাদা সাবস্ক্রিপশন কিনতে পাওয়া যায়। ওকে, ফর দিস রেপো সার্ভার, ফর ক্রিয়েটিং দিস রেপো সার্ভার। আমরা এই রেপো সার্ভারটা দুভাবে করতে পারি। প্রোডাকশনের ক্ষেত্রে আমরা মেইনলি ইউজ করি হচ্ছে স্যাটেলাইট সার্ভার। তো স্যাটেলাইট সার্ভার ইউজ করে আমরা বিভিন্ন ক্যাপসুল সার্ভার ক্রিয়েট করি, এবং ক্যাপসুল সার্ভারের মাধ্যমে আমরা আমাদের লোকাল সার্ভারগুলোকে কানেক্ট করি। ওকে, এবং লোকাল সার্ভারগুলোকে কানেক্ট করে আমরা সেভাবে আপডেট করি উইদাউট এনি ইন্টারনেট কানেকশন, অবভিয়াসলি। অলরাইট, সো লেটস স্টার্ট দ্য প্র্যাকটিক্যাল হিয়ার। তো প্র্যাকটিক্যালটা দেখলে আপনাদের কনফিউশনটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি কি বলতে চাইছি। সো লেটস স্টার্ট। তো এটার জন্য যেটা প্রি রিকুইজিট, সেটা হচ্ছে মিনিমাম 2টো সার্ভার লাগবে। ওকে, এবং একটা সার্ভার, যেটাকে রেপো সার্ভার বানাবেন, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইবড হতে হবে। ওকে, এছাড়া কিন্তু উপায় নেই। ওকে, সো লেটস স্টার্ট। আমি এই পুরো প্র্যাকটিক্যাল টাস্কটা আমার লোকাল ভিএমএ তে করব, এবং লোকাল ভিএমএ আমি 2খানা ভিএম ইনস্টল করেছি অলরেডি। রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স ভার্সন 8 ইনস্টল আছে। ওকে, তো এই যে সার্ভারটা আছে, যেটার আইপি হচ্ছে 192.168.56.127, এই সার্ভারটাকে আমি বানাবো রেপো সার্ভার, এবং 56.140 এই সার্ভারটাকে আমি বানাবো হচ্ছে আমাদের ক্লায়েন্ট সার্ভার, যেটা আপডেট নেবে আমাদের রেপো সার্ভার থেকে। অলরাইট, সো লেটস কানেক্ট দিস সার্ভার। আমি অলরেডি কানেক্ট করে রেখেছি। দিস ওয়ান ইজ মাই সার্ভার। আমি যদি এখানে আইপি স্পেস এ এন্টার করি, আমি দেখতে পাবো আমার সিস্টেমের আইপি হচ্ছে 192.168.56
1.127 ওকে। অ্যান্ড এখানে আরো একটা সব থেকে বড় বিষয় আপনাদের জানিয়ে রাখি, যখন সার্ভার ক্রিয়েট করবেন, যেটা রেপো সার্ভার বানাবেন, সেই রেপো সার্ভারটার জন্য মোটামুটি 200 জিবি স্টোরেজ রেখে বানাবেন, ঠিক আছে? কারণ রেপো যখন সিঙ্ক হবে, রেপো সিঙ্ক যে ফাংশনটা, এই ফাংশনটা হতে কিন্তু অনেক সময় লাগে। ওকে, মোটামুটি আপনাদের ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে হয়। ওকে, অলমোস্ট রেপো সিঙ্ক হতে আপনার 1.5 থেকে 2 দিন সময় লাগলেও লাগতে পারে। ওকে, তাও বলছি এটা পুরোপুরি ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ডেন্ট। ওকে, এক্ষেত্রে আমার একদিন এবং 16 ঘন্টা সময় লেগেছে। ওকে, এবার আপনারা আপনাদের এন্ডে যতক্ষণ সময় লাগবে সেটা আপনারা দেখে নিন। অলরাইট, তো অলমোস্ট 200 জিবির কাছে ডাউনলোড হয়েছে রেপো। ওকে, কারণ ক্লাউড যে রেপোটা থাকে সেই রেপোটা আমার লোকাল সার্ভারেতে আমি ডাউনলোড করেছি, ঠিক আছে? এবং সেটা থেকে কানেক্ট করছি। অ্যাকচুয়ালি আমাদের মেথডটা তো সেটাই আমাদের করতে হবে। ওকে, সো অলরেডি আমি রেপোটা সিঙ্ক করে নিয়েছি। অবভিয়াসলি আপনাদের সাথে আমি কমান্ড লাইনগুলো অবভিয়াসলি শেয়ার করব, সো সেটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। এবং কমান্ডগুলো আমি অবভিয়াসলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। সো প্লিজ গো ফর ইট, go through the command, and একটা কমান্ড আমি প্রত্যেকটা ডিসকাস করে দেবো কোন কমান্ডটাতে কি হচ্ছে। ওকে, এবং আই থিঙ্ক ইউ ক্যান ক্র্যাক দ্যাট। ওকে, এবং যদি কোনো অসুবিধা হয় দয়া করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। I will try my best to resolve the issue. Okay, so let's start our practical here. Okay, আমি অলরেডি একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছি, ওকে, যেটা আপনি আপনাদের সাথে শেয়ার করব। সো স্টেপ বাই স্টেপ এখানে পুরোটা লেখা আছে। অলরাইট, সো লেটস স্টার্ট হিয়ার। সো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে nginx ইনস্টল করতে হবে, সেট আপ nginx on repository server. Alright, so first start by installing nginx http server from the EPEL repository using the yum package manager as follows. Alright, so yum package manager আমার এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 8। যদি আপনাদের সিস্টেম রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9 হয়, তাহলে এপেল রিলিজ 9 আপনারা ডাউনলোড করবেন, যার যে ভার্সন সেই ভার্সনটা ইনস্টল করবেন। তো এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন যে এখানে ভার্সনস গুলো অলরেডি অ্যাভেলেবেল। দেখুন, আমি এই ওয়েবসাইটটাতে এসেছি এবং এখানে আপনি যদি দেখেন এখানে ভার্সন 7, ভার্সন 8 এবং ভার্সন 9 তিনটে ভার্সনের এপেল রেপোজিটরি অ্যাভেলেবেল আছে। তো যে ভার্সনের সার্ভার আপনার কাছে রয়েছে, রেসপেক্টিভ রেপোজিটরিটা বা আরপিএম ফাইলটা আপনি ডাউনলোড করবেন। অলরাইট, সেটা ইনস্টল করবেন। তো এই ক্ষেত্রে আমি ভার্সন 8টা ইনস্টল করছি। অলরাইট, তো দেখতে পাচ্ছেন এখানে এপেল রিলিজের প্যাকেজটা অলরেডি ইনস্টলড আছে। সো নাথিং টু ডু হিয়ার, লেটস মুভ অন টু দ্য নেক্সট কমান্ড। নেক্সট ইজ yum install apel release. Enter this command here. এটা কি করবে? এটা এই এপেল যে প্যাকেজটা আছে, ঠিক আছে, এপেলের যে রেপোজিটরির জন্য যে প্যাকেজটা, সেটা এখানে ইনস্টল করবে। এটা ডাউনলোড হলো, ওকে, এবং এটা ইনস্টল হবে এপেল রিলিজ। অলরাইট, তো আমার সিস্টেমে অলরেডি এপেল ইনস্টলড আছে, সো এখানেও কোনো ইনস্টলেশন হলো না, নতুন কিছু নেই। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে yum install nginx। এবার yum install nginx যখনই করবেন তখন আপনার সিস্টেমে nginx এর যে প্যাকেজগুলো সেগুলো উইথ ডিপেন্ডেন্সিস সিস্টেমে ইনস্টল হয়ে যাবে। ওকে, সো
ইনস্টল হয়ে যাবার পরে ইনস্টল প্রপারলি হয়েছে কি হয়নি সেটা চেক করার জন্য আমাদের চলে যেতে হবে, যেহেতু এখানে দেখুন আমার সার্ভারে অলরেডি nginx এর এই ভার্সনটা ইনস্টল আছে। তো যদি ইনস্টল হয়ে যায় ফার্স্ট কমান্ড চেক করবেন nginx version, nginx version that is nginx-v। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে যেটা চেক করবেন যেটা হচ্ছে nginx-v, এটা আপনাকে শো করবে হচ্ছে nginx এর ভার্সনটা। ওকে, এবং nginx ভার্সন যখনই শো করবে তখন আপনি চেক করে নেবেন সিস্টেমের আইপি কি আছে, এবং সেই আইপিটাকে জাস্ট কপি করুন অ্যান্ড ব্রাউজারেতে নিয়ে গিয়ে পেস্ট করে দেন। যদি ব্রাউজারেতে এই পেজটা ওপেন হচ্ছে দেখতে পান, তার মানে আপনার সিস্টেমে nginx প্রপারলি ইনস্টল হয়ে গেছে। ওকে, না এবার nginx ইনস্টল হয়ে যাওয়ার পর যেটা আমাদের নেক্সট স্টেপ সেটা হচ্ছে after install the nginx server you can start it for the first time and enable it to start automatically at system। সো আপনাকে এটা দেখতে হবে যে সিস্টেম সিটিএল করে আপনার nginx এর যে সার্ভারটায় nginx এর সার্ভিসের কি স্ট্যাটাস রয়েছে। সো আমরা এই কমান্ডটা ইউজ করে করতে পারি চেক। যদি এখানে দেখছেন যে স্ট্যাটাস ইজ dead and this is disabled, তাহলে আপনাকে কমান্ড রান করতে হবে এটা systemctl --now enabled nginx। enable nginx, এখানে ডেটা হবে না, enable nginx। যখন এটা করে দেবেন তখন দেখতে পাবেন স্ট্যাটাস চলে আসবে এটা। আমি একবার ডিসেবল করছি, দেখুন যদি এখানে enable এর জায়গায় আমি ডিসেবল লিখি তাহলে স্ট্যাটাস যখন আমি চেক করব তখন দেখতে পাবেন এই অবস্থায় আছে। তো আপনাদের সিস্টেমে প্রথম ইনস্টল হওয়ার পর এই রকম অবস্থায় থাকতে পারে, ঠিক আছে, ইনঅ্যাক্টিভ, ডেড অ্যান্ড ডিসেবল। যদি এই অবস্থায় থাকে তাহলে এটাকে এনেবল করতে হবে। তা --now enable and nginx এটা যদি করেন তাহলে দেখতে পাবেন এটা এনেবলড হবে এবং অ্যাক্টিভ হয়ে যাবে। এনেবলড হওয়া মানে হচ্ছে আমার যদি সিস্টেমটা রিবুটও হয় তো রিবুট হওয়ার পরে অটোমেটিক্যালি nginx এর সার্ভিসটা স্টার্ট এন্ড রানিং হবে। ওকে, নাও next is you need to open the port number 80 and port number 443 to allow the traffic through for this nginx service। nginx যে ইনস্টল হলো আমাদের সিস্টেমে, যদি দেখছেন আপনাদের সিস্টেমেতে স্ট্যাটাস চেক করবেন, যদি ফায়ারওয়াল ডি এন্টার করুন, যদি ফায়ারওয়াল এনেবল থাকে, ওকে, এনেবল এন্ড অ্যাক্টিভ রানিং থাকে, তাহলে আপনাকে কি করতে হবে এই যে পোর্ট নাম্বার 80 and 443 which is for http and https এটাকে আপনাকে অ্যালাউ করতে হবে, বোথ সার্ভিসকে অ্যালাউ করতে হবে। তো সার্ভিসকে অ্যালাউ করতে গেলে আমাকে কমান্ড রান করতে হবে this one firewall-cmd --zone public --permanent --add -service is equal to ht। ওকে, প্রথম রান করলাম এটা, this one is already enabled। নেক্সট রান করলাম হচ্ছে https, this one is success। ওকে, এরকম সাকসেস এলো। এবার যখন সাকসেস চলে আসবে আমাকে কি করতে হবে এটা রিলোড করতে হবে, কারণ রিলোড যদি না আমি করি তাহলে কিন্তু এই চেঞ্জটা অ্যাপ্লিকেবল হবে না সিস্টেমে। ওকে, এবার রিলোড করে নিলাম। রিলোড যদি আমাকে সাকসেস দেখায় তাহলে আমাকে কমান্ড রান করতে হবে firewall-cmd -list-all এর মধ্যে আপনি সার্ভিসের আন্ডারে দেখতে পাবেন যে http এবং https দুখানা সার্ভিস এনেবলড রয়েছে। অলরাইট, এনেবলড আছে মানে যদি এনেবল না থাকতো
ঠিক আছে, তাহলে হয়তো এই পেজটা ওপেন হতো না। যেহেতু আমার HTTP পোর্টটা এনেবল আছে, তাই এই পেজটা ওপেন হচ্ছে সাকসেসফুলি, রাইট? সো যদি আপনাদের ক্ষেত্রে এনেবল না থাকে তাহলে অবশ্যই এটাকে এনেবল করে নেবে। যদি ফায়ারওয়াল কে ডিসেবল করা থাকে তাহলে এনেবল করার দরকার নেই, তবে আমি রেকমেন্ড করি যে সিস্টেমে ফায়ারওয়াল এনেবল থাকা খুবই জরুরি। ওকে, নাও নেক্সট ইজ ক্রিয়েট আ লোকাল রেপোজিটরি। সো লোকাল রেপোজিটরি আমাকে ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট লোকাল রেপোজিটরি আমাকে কমান্ড রান করতে হবে, দিস ওয়ান, yum install yum utils create repo and http. Okay, so let's run this. All right, all packages are installed here. দেখতে পাচ্ছেন প্যাকেজের ভার্সনগুলো এখানে লেখা রয়েছে। সো যদি ইনস্টল থাকে তাহলে ফার্স্ট দুটো ডাইরেক্টরি ক্রিয়েট করতে হবে, যে ডাইরেক্টরির ভিতরে আমার রেপোগুলো থাকবে। ঠিক আছে, ফার্স্ট ইজ mkdir করে আমি অ্যাপ স্ট্রিমের রেপোটা রাখবো। নেক্সট হচ্ছে বেস ওএস এর। এন্টার দ্য কমান্ড, প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন এখানে ফাইল ইজ এক্সিস্টস। অলরাইট, সো অলরেডি এক্সিস্ট বলছে, দ্যাট মিনস বিকজ আমি অলরেডি এগুলোকে ডাউনলোড করে রেখেছি। কারণ আমি আগেও বলেছি যে এইটা ডাউনলোড হতে কিন্তু অনেক সময় লাগে, এই জিনিসটা ডাউনলোড হতে কিন্তু অনেক সময় লাগে। তো যদি অনেকক্ষণ সময় লাগে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইটা ক্রিয়েট করতে কিন্তু এই ভিডিওটা রেকর্ড করতে অনেক সময় লাগতো। ওকে, তো আমি আপনাদের সুবিধার্থে অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড করব কি দিয়ে? ফার্স্ট হচ্ছে আমরা সাবস্ক্রিপশন এনেবল করব। ঠিক আছে, বেস ওএস এবং অ্যাপ স্ট্রিমে। এবার সাবস্ক্রিপশন এনেবল করতে গেলে আমি কিন্তু আগেও বলছি যে সাবস্ক্রিপশন হাইফেন ম্যানেজার দিয়ে যদি লিস্ট আপনি এই কমান্ডটা এক্সিকিউট করেন, করলে আপনি দেখতে পাবেন যে সিস্টেম ইজ সাবস্ক্রাইব। যদি সাবস্ক্রাইব থাকে তাহলে কিন্তু আপনি এটা এক্সিকিউট করতে পারবেন, আদারওয়াইজ এটা হবে না। ওকে, বারবার বলছি স্ট্যাটাস কিন্তু সাবস্ক্রাইব থাকতে হবে, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল। অলরাইট, যদি স্ট্যাটাস সাবস্ক্রাইব থাকে তাহলে আপনাদের সিস্টেমে এই দুটো কমান্ড রান করুন ফর এনেবলিং দ্য রেপোজিটরিজ। বাই ডিফল্ট এটা এনেবলই থাকে। ওকে, তাও একবার রান করে নিন ফর চেকিং। আফটার রানিং দিস, enter the command yum repo list. Okay, check that the repositories are enabled by running this command. Okay, আমি যদি এই কমান্ডটা এখানে রান করি তাহলে আমি দেখতে পাবো যে আমার enabled repo list গুলো রয়েছে সেগুলো আমার সিস্টেমে কি কি রয়েছে সেটা আমাকে শো করবে। অলরাইট, so you can see here there are 3 repositories which are enabled in my system. Alright, these are the repo ID and these are the repo name. Okay, এবার এইটা হয়ে যাওয়ার পরে these two command, যেটার কথা আমি বলছিলাম, যেটা কিন্তু সময় নিতে পারে অনেকক্ষণ। ওকে, কারণ অলমোস্ট 200 GB কাছে ডেটা ডাউনলোড হবে। আপনি আমার সিস্টেমে দেখতে পারেন, আমি যদি ফাইল সিস্টেম দেখাই আপনাকে, around 131 GB used. Okay, so for SEP side, please create 150 GB of directory or 200 GB of directory. Okay, while creating this system, then আপনারা এই repo sync কমান্ডটা চালাবেন। ঠিক আছে, ফার্স্ট কমান্ড কি করবে না, বেস ওএস এর রেপোজিটরিকে সিঙ্ক করবে, এন্ড সেকেন্ডটা কি করবে না, অ্যাপ স্ট্রিমের রেপোজিটরিকে সিঙ্ক করবে। দেখুন আমি যদি এটা এখন রান করি, অলরেডি যেহেতু আমার সিস্টেমে এটা ইনস্টলড আছে,
it will skip all steps. চেক করুন, দেখুন। এবং একবার ডাউনলোড হয়ে গেলে যদি মাঝখানে আপনার সিস্টেমকে শাটডাউনও করেন, যত অবধি ডাউনলোড হবে ঠিক তারপর থেকে স্টার্ট হবে। ওকে, সো যতটা ডাউনলোড হয়েছে ততটা ডাউনলোড অবস্থাতেই থাকবে। ওকে, এটা মাঝখানে যদি সিস্টেম আপনি বন্ধ করে দেন তাহলে কোনো অসুবিধা নেই, তারপর থেকে স্টার্ট হবে। ওকে, এটা সব থেকে ভালো একটা উপায়, যে আপনি যদি চাইছেন না যে কন্টিনিউয়াসলি সিস্টেমকে অন করে রাখবেন, তো আপনি এইভাবেও কিন্তু পার্টে পার্টে ডাউনলোড করতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন সবকটা স্কিপ হচ্ছে। ওকে, যেহেতু সব ইনস্টলড রয়েছে আর সবটা পুরো রেপোজিটরিটা সিঙ্ক করা রয়েছে, তো দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোডেড। তো আমি যদি এটাকেও রান করি, it will give me the same output. Okay, so next আমরা create করব হচ্ছে repository. Okay, once packages have been downloaded, all that is need is the create repo command below for each repository. Okay, so you need to run this command. Okay, এবং রান করার সময় যদি এরর আসে like this comps.xml doesn't exist, okay, এটা আমিও পেয়েছি, ঠিক আছে, fg comps.xml is not running, run the command without that part, ঠিক আছে, তখন আমাকে রান করতে হবে এই কমান্ড। These are the command we need to run here step by step. First এটাকে আমায় রান করতে হবে, next আমাকে রান করতে হবে this command. Okay, next this one. All right, next this one, and at last modify repo. All right, so it's showing that updateinfo.xml is not regular file or doesn't exist. তো নেই, মডিফাই হবে না, কোনো অসুবিধা নেই তার জন্য। ওকে, এখানে একটা আপনাকে বলে রাখি, যদি এই কমান্ডটা এক্সিকিউট করতে এরর আসে, ওকে, যদি এই কমান্ডটা এক্সিকিউট করতে এরর আসে, ইউ ক্যান ক্রিয়েট দ্য ডাইরেক্টরি রেপো ডেটা, কারণ রেপো ডেটা যে ডাইরেক্টরিটা সেটা বাই ডিফল্ট থাকে না, তো সেক্ষেত্রে you can create it. After that, run this command for baseways repo. Okay, next copy command, it's asking for override, yes, override it. Next this one, next move the data, no such file or directory, no problem. If it is showing no such file or directory, that means this one is not available here. Okay, so in that case you can overlook this one, exists,
Okay, so that's it for configuring the repo. Now we need to configure the nginx, যে nginxটা ইউজ করে আমরা রেপোটাকে ওয়েবসাইটে আনতে পারবো, ঠিক আছে, ওয়েব পেজেতে আনতে পারবো। তো সেটার জন্য আমাকে একটা কনফিগারেশন ফাইল ক্রিয়েট করতে হবে। ওকে, to enable viewing of repositories and packages in them via web browser. Okay, so vi করুন এবং conf atc nginx conf.dl ভিতরে repos.conf ফাইলটা ক্রিয়েট করুন। ইনসার্টে গিয়ে এক্স্যাক্টলি এই লাইনগুলোকে পেস্ট করে দিন। ওকে, এবং যদি আপনার কাছে ডোমেন থাকে তাহলে ডোমেনের নাম এখানে এন্টার করুন। যদি ডোমেন না থাকে you can enter the IP address as well. So আমার সিস্টেমের IP address যেটা আমি এখানে এন্টার করলাম এবং রাইট এন্ড কুইট। নেক্সট আমাকে রিস্টার্ট করতে হবে। So you can use service command to restart the nginx. রিস্টার্ট যখন হয়ে যাবে আমাদের nginx এর পেজটা যদি আমি এখন রিফ্রেশ করি আমরা দেখতে পারবো যে RHEL8 এর আপস্ট্রিম এবং বেস ওএস এই দুটো রেপো অলরেডি আমাদের এখানে চলে এসেছে। ওকে, সো দিস আর দ্য রেপো ডেটা, রাইট, দ্যাট will help us to configure our local system. Okay, next, create a script and cron job to update your repositories. এবার এই যে কাজগুলো হলো, ঠিক আছে, এটা তো আমরা এতক্ষণ ম্যানুয়ালি করলাম, রাইট? এবার একবার তো রেপো সিঙ্ক হয়ে গেল, নেক্সট টাইম থেকে কি করে হবে? মানে যখন ক্লাউডে রেপোজিটরিজ আপডেট হবে, ঠিক আছে, যে ক্লাউড রেপোটা আপডেট হবে সেই আপডেটেড ইনফরমেশনস গুলো কি করে পাবো? সেটা পাওয়ার জন্য আমাকে বারবার তাহলে ম্যানুয়ালি করতে হবে, কিন্তু সেটা তো পসিবল নয়, তাই না? তো সেক্ষেত্রে আমরা একটা স্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করব যেটার নাম দেব update-repository.sh এবং এই স্ক্রিপ্ট ফাইলটাকে আমরা রাখবো হচ্ছে ইউএসআর লোকাল বিনের ভিতরে। ওকে, এবং এই স্ক্রিপ্ট ফাইলটাকে আমরা রান করব উইকলি বা মান্থলি বা ডেইলি থ্রু cron job. Okay, so let's create one file. তো এটাকে কপি করলাম এবং চলে যাব হচ্ছে আমাদের রেপো সার্ভারে। vi করে আমি একটা স্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করলাম এবং এখান থেকে এই অবধি আমরা এটাকে কপি পেস্ট করে দিলাম। ওকে, এবং সবার শুরুতে আমাদের যেটা লিখতে হবে ওকে, কারণ কি না, কারণ হচ্ছে এটাকে বলে হচ্ছে shebang. ওকে, shebang in Linux. In this tutorial we will use how to use the shebang to tell our Unix like system to interpret or executable file. Actually shebang হচ্ছে ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা স্ক্রিপ্ট ফাইলের শুরুতে দিতে হয়, that is hash এবং exclamation. Go through this Wikipedia. ওকে, and আপনারা আরো ইনফরমেশন পেয়ে যাবেন রিলেটেড টু shebang. আপাতত এটুকু বলি যে স্ক্রিপ্ট ফাইলের শুরু কিন্তু এই shebang দিয়েই হবে। ওকে, নেক্সট ক্লোজ দিস ফাইল। ওকে, এবং ক্লোজ করার পর এই যেহেতু রেপোজিটরি যে ফাইল, এটা স্ক্রিপ্ট ফাইলটা, এটা স্ক্রিপ্ট ফাইল যেহেতু, তো আমাকে এটাকে এক্সিকিউটেবল পারমিশন দিতে হবে, আদারওয়াইজ স্ক্রিপ্ট ফাইল কিন্তু রান করবে না, ঠিক আছে? সো ls-ld করে আমরা যদি এখন এই ফাইলটার
পারমিশন চেক করি chmod okay, we need to give the 700 for this for execute. Now this one is an executable file. Okay, তাহলে এটা আবার এক্সিকিউট করা যাবে। ঠিক আছে, এটাকে যদি আমরা এক্সিকিউট করি we can manually execute this file by using this dot slash. Okay, or we can create one cron job here. So we will create a file, এটা cron.d ডিরেক্টরির ভিতরে থাকবে এবং যেটা উইকলি রান করবে। সো আমরা একটা ফাইল ক্রিয়েট করব update-repository নাম দিয়ে vi করলাম, and weekly রান করাবো এটাকে। ওকে, it will run every week. Okay, actually এই যে ডিরেক্টরিটা ঠিক আছে, এই ডিরেক্টরির ভিতরে আমাদের ফাইলগুলো থাকে যে ফাইলগুলো ক্রন জবে রান করে। ঠিক আছে, তো এটা প্রত্যেক সপ্তাহে এটা রান করবে। অলরাইট, তো আমাদের রেপোজিটরি সার্ভারটার কাজ কিন্তু কমপ্লিট। এবার আমরা চলে যাব হচ্ছে ক্লায়েন্ট সার্ভারে। তো ক্লায়েন্ট সার্ভারে ফার্স্টে করে দেবো হচ্ছে ডিসেবল অল কারেন্ট রেপোজিটরিজ। ওকে, এবং আমরা কানেক্ট করবো এই রেপো সার্ভারটাকে। ওকে, সো লেটস গো টু আওয়ার ক্লায়েন্ট সার্ভার। এবার ক্লায়েন্ট সার্ভারে আমি যদি দেখি আমার সাবস্ক্রিপশন ম্যানেজার লিস্ট, এটা কিন্তু সাবস্ক্রাইব নেই। ওকে, আমি যদি কমান্ড রান করি yum update, তাহলে আমাকে শো করছে যে this system is not registered with an entitlement server, you can use subscription manager to register. অলরাইট, এবার আমি যাব হচ্ছে etc এর ভিতরে yum.repos.d ডাইরেক্টরির মধ্যে, এখানে ls যদি করি আমি দেখতে পাচ্ছি redhat.repo বলে একটা ফাইল আছে যেটা ডিফল্ট রেপোজিটরি ফাইল। ওকে, তো আমরা কি করব, এটার একটা ব্যাকআপ ক্রিয়েট করে নেব। ওকে, এখানে একটা ব্যাকআপ ক্রিয়েট করে নেব। mistake back ls করি, so redhat.repo.back1। ওকে, এবার আমরা করে দেবো এটাকে রিমুভ redhat.repo ফাইল। বাট এই redhat.repo ফাইলটা রিমুভ করে দেওয়ার পরেও আমরা যদি yum আপডেট কমান্ডটা আবার চালাই, রান করি, ঠিক আছে, তাহলে এটা দেখতে পাবো আমি এখানে ls করলে redhat.repo ফাইলটা অটোমেটিক্যালি আমার সিস্টেমে চলে আসছে। তাই তো, আমার সিস্টেমে আবার চলে আসছে। তো একটা ফাইল হয়, ঠিক আছে, যে ফাইল পাথটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, this one, এই যে subscription-manager.conf যেটা প্লাগইন, যেটা থাকে হচ্ছে এই লোকেশনে etc এর ভিতরে yum plugin conf.d, তার ভিতরে subscription-manager.conf, এর ভিতরে গিয়ে আমি যদি enable equal to 0 করে দিই, ওকে, এরপরে যদি আমি এটাকে রিমুভ করি redhat.repo ls করলাম, রেপো ফাইল নেই। এবারে যদি আমি yum আপডেট রান করি তো দেখাবে there are no enable repositories, রাইট? ls যদি রান করি দেখুন এক্ষেত্রে কিন্তু আর আসেনি। ওকে, নাও নেক্সট কমান্ড ইজ nmcli con show। এবার nmcli con show যদি আমি দেখি, এখানে আমার 3খানা পোর্ট আছে যেগুলো এনাবেল দেখাচ্ছে। এবার এনাবেল যে পোর্টগুলো সেগুলো এবার আমরা দেখি যে কিসের পোর্ট রয়েছে। ম্যাক্সিমাইজ করলাম,
এই যে পোর্টটা ENP0S8 এটা হচ্ছে আমার লোকাল আইপি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভার্চুয়াল বক্সের আইপি। ওকে, অ্যান্ড এই যে আইপিটা এটা হচ্ছে আমার নেট আইপি, যেটা থেকে ইন্টারনেট কানেক্ট আছে। ওকে, তো আমি যদি এখন nmcli con ডাউন করি কোনটাকে, এই ENP0S3, ঠিক আছে, তাহলে দেখাচ্ছে ডিঅ্যাক্টিভেটেড। এবার কানেকশন যদি আমি শো করি তাহলে দেখতে পাবো ENP0S3টা ডিসেবলড রয়েছে। ঠিক আছে, ENP0S3টা ডিসেবলড রয়েছে। Alright, and let's disable this one as well. ঠিক আছে, তাহলে একটা মাত্র পোর্ট আমার এনেবল রয়েছে যেটা লোকাল আইপি কানেক্টেড। ঠিক আছে, তাহলে আমার যদি পিং করি 8.8.8 যেটা গুগলের ডিএনএস, সেটা কিন্তু কোনোভাবেই পিং হচ্ছে না, রাইট, 100% প্যাকেট লস। বাট আমি যদি লোকাল আইপিটা পিং করি, দ্যাট ইজ 192.168.56.127, সেটা কিন্তু আমার পিং করছে। ওকে, এবং আমি যদি ইফ কনফিগ দেখি এক্ষেত্রে আমার আইপি হচ্ছে 56.140, এখানে সেম নেটওয়ার্কে রয়েছে। ওকে, নাও লেটস ক্রিয়েট our local repo file here. Okay, so create a .repo file, inside this yum.repos.d, just copy করবো এই কমান্ডটাকে, ইনসার্ট মোডে যাব এবং এই যে লাইনগুলো রয়েছে, প্রথমটা হচ্ছে অ্যাপস্ট্রিমের জন্য, অ্যাপস্ট্রিম রেপোজিটরির জন্য আমি এটার একটা নাম দিয়েছি, এই নামটা দিয়েছি যেটা আমার রেপোজিটরি যে সার্ভারটা, সেই সার্ভারে এই নামের একটা ডিরেক্টরি ক্রিয়েট আছে, আমার দেখে বুঝতে অসুবিধা হবে। ইউ ক্যান ইউজ দিস ওয়ান, ওকে, ফর বেটারমেন্ট। এবার বেস ইউআরএল কোনটা হবে, আমার রেপোজিটরি সার্ভারের আইপি, এবং সার্ভারের আইপির ভিতরে আমার কি আছে, RHEL8 বেস ওএস, তার ভিতরে হচ্ছে এই ডাইরেক্টরিটা। আমি যদি এখানে চলে যাই ব্রাউজারে আমরা দেখতে পাবো আমরা এই আইপির ভিতরে আছি, RHEL8 upstream, and this one is the directory. ওকে, যে ডাইরেক্টরির ভিতরে রেপো ডেটা আছে। ঠিক আছে, এই ডাইরেক্টরিটা আমার প্রয়োজন। ওকে, তো না হলে repo md.xml এই ফাইলটা কিন্তু ট্রেস করতে পারবে না। তো repo md.xml যেখানে আছে সেই লোকেশনটা আমার প্রয়োজন, সেটা আমাকে প্রোভাইড করতে হবে সিস্টেমকে। ওকে, তো জাস্ট দুটোর ক্ষেত্রেই সেম, এটা বেস ফর দিস, এটা হচ্ছে স্ট্রিমের জন্য এবং এটা হচ্ছে বেস ওএস এর জন্য। ওকে, এটা বেস ওএস, ঠিক আছে, যেটা বেস ওএস এর লিংক আছে, এটা হচ্ছে আপস্ট্রিমের লিংক আছে। জিপিজি চেক 0, কোনো কি ফাইল নেই, আমি চেকিং করছি না, সেই কারণে enable equal to 1 এবং priority equal to 1। ঠিক আছে, জাস্ট এটাকে কপি করুন and save the file। ওকে, সেভ করার পরে আমাকে ভ্যালিডেশন করতে হবে, to validate the process was successfully or not, তিনখানা কমান্ড পরপর রান করব, yum clean all, yum list updates এবং yum update info। run this yum clean all, এটা কি করবে না, ক্যাশে ফাইলগুলোকে ক্লিয়ার করে দেবে যদি আপনার সিস্টেমে কিছু থেকে থাকে। 17টা ফাইল রিমুভড। now run this command yum list updates। ওকে, রেপোজিটরি যেগুলো অ্যাড করেছি সেগুলো আপডেট হবে। think what happened,
cannot download report data. All mirrors were tried. Okay, there is a error here. এখানে আছে হচ্ছে app stream appstream, okay, and there must be base OS. Okay, just নামের ক্ষেত্রে একটা প্রবলেম হয়েছে, তো বেটার হয় লিংকটাকে এখান থেকে পেস্ট করে দেওয়া, তাতে ইস্যুটা কম হবে। ওকে, ভুল হওয়ার চান্সটা খুব কম থাকে। ওকে, নাও ইট ইজ I think sorted. Let me clean again and run the update here. Now it is updating. Okay, আমার কিন্তু সার্ভারে ইন্টারনেট কানেকশন নেই, আমার সার্ভারটা কিন্তু কোনো ক্লাউড রিপোজিটরির সাথে কানেক্টেড নেই, still it is taking update from our local repository, right? এবং লোকাল রিপোজিটরিতে যে আপডেটটা থাকবে আমরা কিন্তু সেই আপডেটটাকেই আমাদের সিস্টেমে, যে সিস্টেমগুলোকে এই লোকাল রিপোর সাথে কানেক্ট করব তার মধ্যে আমরা আপডেট করতে পারবো। সো লেটস ওয়েট ফর দ্য বেস ওএস অলসো। অ্যাপ স্ট্রিমটা অলরেডি আপডেট হয়ে গেছে, দেখা যাক বেস ওএসটার জন্য। ওকে, বেস ওএসটাও আপডেট হচ্ছে এবং খুব ফাস্ট আপডেট হচ্ছে, যেহেতু লোকালি কানেক্টেড, রাইট? And I think it will take some time to complete it. All right, it is now completed. Now next command is yum update info, যেটা দিয়ে আমরা কিন্তু দেখতে পাবো যে কি আপডেট আছে, কতগুলো আপডেট আছে, এগুলো আমার সার্ভারেতে ইনস্টল হতে পারে। Let's wait. Alright, 14টা সিকিউরিটি নোটিস আছে, 9টা বাগ ফিক্সের নোটিস আছে। ওকে, এবারে যদি আমি কিন্তু দেখেছিলাম ইয়াম আপডেট করলে আমাদের কিন্তু সিস্টেমে ইয়াম আপডেট রান হচ্ছিল না, কারণ সাবস্ক্রিপশনের ইস্যু ছিল এবং তার সাথে যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে এই কোনো এনাবেলড রিপোজিটরি ছিল না, রাইট? তো এই ক্ষেত্রে দেখুন এবার কিন্তু আমরা টোটাল 98টা আপগ্রেডেড প্যাকেজ পাচ্ছি এবং 4টে প্যাকেজ এরকমও আছে যেটা ইনস্টল হবে। ওকে, এবং টোটাল ডাউনলোড সাইজ ইজ 594। ওকে, দ্যাটস ইট ফ্রম মাই এন্ড। অ্যান্ড যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো। চ্যানেলটা ভিউ করার জন্য, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে।